হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন সিকান্দার নিয়ে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সিকান্দারের বিষয় নিয়ে। যে ছবিটা কালকে রিলিজ হওয়ার ঠিক আগে, কিছু ঘন্টা আগে লিক হয়ে গেছিল অনলাইনে, এইচডি প্রিন্ট লিক হয়ে গেছিল এবং তার পরবর্তীতে সেটা বহু লোকে ডাউনলোড করে নেয়, অনেক লোকে দেখে নেয় এবং বলা হচ্ছে সেই কারণের জন্য বক্স অফিসে একটা বিশাল বড় রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে, যে বহু লোকে কিন্তু হলে যাচ্ছে না। ছবিটা কিন্তু নিজের ডে ওয়ানে সেরকম লেভেলের পারফরমেন্স, যেটা একটা সালমান খানের ছবির থেকে এক্সপেক্ট করা হয়, সেই লেভেলের পারফরমেন্স ডে ওয়ানে দেখাতে পারেনি এবং ডে টু, যেদিনকে ঈদ হলিডে, সেই দিনকে আর কি যেটা দুর্দান্ত কালেকশন করবে সেটাও কিন্তু করতে পারছে না এবং অ্যাডভান্স বুকিং এর কোনো রিফ্লেকশনই আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা দেখছি যে বুকিংস যেগুলো হচ্ছে সেগুলো সবই আর কি খুবই কম, গ্রিন, কোনোটাই অলমোস্ট ফাস্ট ফিলিং কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তো এটার পিছনে কি পাইরেসিটা আর কি কারণ, নাকি পাইরেসিটার পিছনে আরো একটা কোনো কনস্পিরেসি রয়েছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, ছবিটা রিলিজের আগে, অনেক ঘন্টা আগে রিলিজ পাইরেট হয়ে গেছিল, বিভিন্ন সাইটসে চলে এসেছিল এবং মেকার্সরা নাকি বিভিন্ন সব ইলিগাল যে সাইটস গুলো রয়েছে সেখান থেকে এটাকে টেক ডাউন করেছে। এই বক্তব্যটা বিভিন্ন আর্টিকেলস ইত্যাদির মাধ্যমে আমাদের সামনে এসছে। কিন্তু যারা এরকম ইলিগাল সাইটস থেকে ছবি ডাউনলোড করে থাকে তারা খুব ভালো করে জানবে যে অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা এখনো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাইটসে। এবার আমার কথা হচ্ছে যে ছবিটা রিলিজ হয়ে যাওয়ারও প্রায় 6 ঘন্টা মতো আগে, 5-6 ঘন্টা আগে যখন লিক হয়ে যাচ্ছে, তারপরেও ছবিটা কি করে ওয়েবসাইটসে অ্যাভেলেবেল রয়েছে, সেটার বিরুদ্ধে যদি সত্যি কি অ্যাকশন নেওয়া হয়েছে, নাকি এটা জাস্ট মিডিয়াতে সার্কুলেট করানো হচ্ছে যে অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালিতে কিছু অ্যাকশন নেওয়া হয়নি। কারণ কি করে সেটা তাহলে সাইটে থাকতে পারে আর কি। অনেক সময় দেখবেন এরকম হয়েছে, কোনো ছবি আপলোড হয়েছে বাট তারপরে অ্যাকশন নিয়েছে, সেটা সরে গেছে ওখান থেকে। এবং হিন্দি ছবির ক্ষেত্রে, হিন্দি ছবি আপনারা দেখে নেবেন, যে কোনো ছবি হোক, সেটা জওয়ান হোক, সেটা পাঠান হোক, যে ছবিগুলো বড় ব্যবসা করেছে, গাদার 2 হোক, অ্যানিমাল হোক, সেই ছবিগুলো কিন্তু দিনকে দিন, বা ছাওয়া রিসেন্টলি, সেগুলো দিনকে দিনই কিন্তু পাইরেসি সেগুলোর হয়ে গেছে। ঠিক আছে, এটা এরকম নয় যে পাইরেসি হয়েছে বলে সেটা বিজনেসে এফেক্ট পড়েছে। তো তাহলে কথা হচ্ছে যে একমাত্র পাইরেসি হয়ে গেলেই সেটা এফেক্ট পড়বে তা নয়। আপনাদেরকে বলছি, মারাঠি ছবি সায়রাট, সেটা রিলিজের দিনকে পাইরেসি হয়ে গেছিল। প্রেমাম, মালায়ালাম ছবি, রিলিজের দিনকে পাইরেসি হয়ে গেছিল, আগের দিনকে অ্যাকচুয়ালি লিক হয়ে গেছিল, অরিজিনাল প্রিন্ট আর কি, সেন্সার কপি লিক হয়ে গেছিল। তারপরেও মালায়ালাম ছবি প্রেমাম ব্লকবাস্টার হয়েছে, সায়রাট ব্লকবাস্টার হচ্ছে। তো ছবি যদি ভালো হয়, ছবির যদি ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারে, ছবির মধ্যে ওই যদি স্কেলটা থাকে, বা স্যারাট আর এই যে প্রেমের এক্সাম্পল দিলাম, এগুলো তো পুরোপুরি লাভ স্টোরি, এগুলো তো স্পেকটাকেল বেস ছবিও নয়। ছবির মধ্যে যদি দম থাকে, গল্পে যদি দম থাকে, পারফরমেন্স যদি ভালো হয়, গান যদি ভালো হয়, লোকে কিন্তু হলে গিয়ে ঠিক দেখবে, সে ছবি যতই লিক হয়ে যাক। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, তাহলে কি এটা মেকার্সরা নিজেরাই করেছে? তার কারণ হচ্ছে যে তাহলে এই ওয়েবসাইটগুলোতে অ্যাভেলেবেল আছে, কারণ এই যে ব্যাপারটা, এই যে লিক হওয়ার ব্যাপারটা, সেটাকে নিয়ে প্রচুর খবর হয়েছে। 600 ওয়েবসাইট থেকে আর কি সরিয়ে দিয়েছি, 600 ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছি। তারপরেও কি করে অ্যাভেলেবেল রয়েছে লিঙ্ক, লোকে একের পর এক ডাউনলোড করে দেখে যাচ্ছে। তার মেকার্সরা জানা সত্ত্বেও কোনো রকম অ্যাকশন নেয়নি, সেটাই বোঝা যাচ্ছে পুরো কেন করছে। তার প্রথম কারণ হচ্ছে যে মেকার্সরা বুঝে গেছিল ছবিটা আগে থেকে, তো তারা দেখেছে, তারা তো একটা বোঝে, এবং তারা অলরেডি এই যে ট্রেড এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলে, তারা দেখতে পাচ্ছে তাদের ট্রেলার, টিজার, গান কোনোটা দিয়ে সেই লেভেলে হাইপ জেনারেট হচ্ছে না। এগুলো কিন্তু মেকার্সরা অনেক আগে থেকেই বুঝতে পারছে, কারণ তারাই তো আলটিমেটলি প্রোডাক্টটা বানিয়েছে, তারা বুঝতে পারছে তাদের হাতে কি জিনিস রয়েছে এবং সালমান খানের লাস্ট কিছু ট্র্যাক রেকর্ড কিরকম, সবকিছু মিলিয়ে মেকার্সরা এই ব্যাপারটা পুরোপুরি আগে থেকেই বুঝে গেছিল যে ছবিটা কিন্তু ঝাড় খেতে চলেছে বক্স অফিসে। তাই জন্য কিন্তু এটা হয়তো তারা নিজেরাই করিয়েছে এবং করানোর পরে তারা এইটা আর কি একটা সার্কুলেট করছে পিআর এর মাধ্যমে, যে দেখো দেখো আমাদের ছবিটা আগে থেকে লিক হয়ে গেল। যদি লিক না হতো তাহলে বক্স অফিসে আরো বেটার পারফর্ম করতো, যেহেতু লিক হয়ে গেছে, বহু মানুষে দেখে নিয়েছে ডাউনলোড ইত্যাদি করে, তাই জন্য লোকে হলে এলো না। এটা ছড়িয়ে দিয়ে, এটা হচ্ছে কি পিআর দিয়ে নিজের ইজ্জতটা অ্যাটলিস্ট বাঁচানো, যে এই কারণের জন্য আমার ছবিটা চলেনি। আর সিম্পল এজ দ্যাট, এর বেশি কোনো কারণ হতে পারে না। কারণ যদি সত্যি সত্যি লিক হতো, যে অন্য সোর্স থেকে লিক হয়ে গেছে, তাহলে তো মেকার্সরা কোনো একটা তো স্টেপ নেবে, সেটা করলো না কেন? আর আপনি জাস্ট ভাবুন, উড়তা পাঞ্জাবও কিন্তু লিক হয়ে গেছিল ছবি রিলিজের 2-3 দিন আগে, ঠিক আছে? তারপরে তো মেকার্সরা তো অ্যাকশন নিয়েছিল, তো সেটা তো ছোট ছবি ছিল এবং সেই ছবিটা কিন্তু অত যেহেতু কন্ট্রোভার্সি হয়েছিল, ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সার্টেন নাম্বার কিন্তু করেছিল, সেই সময় 65 crores মতো করেছিল কালেকশন। তো আমার কথা হচ্ছে, তাহলে সিকান্দার যে স্কেলের ছবি, তাহলে তারা অনেক বেটার করা উচিত, লিক প্রিন্ট হওয়া সত্ত্বেও, বা মেকার্সদের অ্যাকশন নেওয়া উচিত। তাহলে তারা নিচ্ছে না কেন? এটা পুরোপুরি একটা আগে থেকে প্রি প্ল্যান্ড থিং, এবং যাতে পিআর কে দিয়ে তারা এই খবরটা ছড়াতে পারে যে না ভাই, আমাদের ছবি লিক হয়ে গেছে বলে আমরা বিজনেস করতে পারলাম। লোকের বক্তব্য হতে পারে যে ভাই, প্রডিউসার নিজেই ছবি লিক করাচ্ছে, তার কাছে তো টাকা রয়েছে, তো তাহলে সে কেন, তার তো টাকা সে ইনভেস্ট করেছে, ছবিটার মধ্যে টাকা লাগিয়েছে, তাহলে সেই টাকাটা রিকভার করবে কি করে? এবং তার ছবি যখন আজকে রিলিজ করে গেছে, তাহলে সে যদি নিজেই ছবি লিক করে দেয়, তাহলে বক্স অফিসে হিট হবে কি করে? সে নিজের টাকা রিকভার করবে কি করে? এই বক্তব্যগুলোই লোকের মাথায়, এই কোয়েশ্চেন্স গুলো ঘুরছে। এবার এর উত্তরগুলো আপনাদেরকে আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনারা সিকান্দার ছবিটা যদি হলে গিয়ে
গিয়ে দেখেন, আপনারা প্রথমে ওপেনিং ক্রেডিট যদি দেখেন, প্রথমে দেখবেন যেখানে যেখানে যে ডিলস গুলো হয়েছে, কার কাছে ওটিটি রাইটস আছে, কার কাছে স্যাটেলাইট রাইটস আছে, সেগুলো লোগো সামনেই চলে আসে। প্রথম কথা, সালমান খানের যে প্রোডাকশন SKF, সালমান খান ফিল্মস, তাদের সাথে জি এর একটা ডিল রয়েছে 5 বছরের। সালমান খান যে ছবি বানাবে তার স্যাটেলাইটটা পুরোপুরি জি নিয়ে নেবে, ঠিক আছে, ইরেসপেক্টিভ। তো সে যে ছবি যাই কোয়ালিটি হোক, এবং সেটা 5 বছরের একটা বড় সড়ো লামসাম অ্যামাউন্টের ডিল কিন্তু সালমান খানের প্রোডাকশনের সাথে ওদের রয়েছে। তো এই ছবিটার কিন্তু স্যাটেলাইট রাইটস অলরেডি সোল্ড টু জি, ঠিক আছে, জি এটা স্যাটেলাইট রাইটস কিন্তু নিয়ে নিয়েছে। তো সেটাতে একটা বড় চাঙ্ক কিন্তু ওখান থেকে টাকা ওরা পেয়ে গেছে আগে থেকে। সেকেন্ড হচ্ছে, এটার ওটিটি ডিলও কিন্তু হয়ে গেছে নেটফ্লিক্সের সাথে। ছবিটা যখন শুরু হবে আপনারা হলে দেখতে পাবেন যে নেটফ্লিক্সের লোগো আসছে, তার মানে নেটফ্লিক্সের সাথে এটা প্রি ডিল হয়ে গেছে। তার মানে ওটিটি এবং স্যাটেলাইট এবং মিউজিক, এই 3টে জায়গা থেকে দেখবেন ছবিটার মধ্যে আননেসেসারি প্রয়োজন নেই গানের, তা সত্ত্বেও গান ঢুকিয়েছে। তার কারণ হচ্ছে প্রীতমের মিউজিক, সন্তোষ নারায়ণের BGM, এই কম্বিনেশন গুলো দিয়ে, প্লাস সালমানের ছবি, রশ্মিকা সালমান রয়েছে, এইসব দিয়ে ওরা এগুলোকে প্রি সোল্ড করে দিয়েছে আগে থেকে। এবং ছবিটার বাজেট হচ্ছে 200 কোটি টাকা, যেটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম। অ্যাকচুয়ালি সাজিদ নাডিয়াডওয়ালা ইত্যাদিরা না খুব প্ল্যান করে ছবি করে, ঠিক আছে। এরা যে হাউসফুলের মতো ছবি বানায়, লন্ডনে গিয়ে সাবসিডির জন্য করে, সেখান থেকে 40% রিকভার করে যায়, অলরেডি বাজেট চলে আসে, মানে লন্ডন গভর্নমেন্টই ফেরত দিয়ে দেয়। তারপরে ওরা ওখানে গিয়ে কিন্তু দেখবেন একটাই ম্যানশনের মধ্যে সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে, ওখানেই কম দিনের মধ্যে, মানে একটা বলিউড ছবি যে যত দিন রিকোয়ারমেন্ট হয়, বাংলা ছবির তুলনায় ডেফিনেটলি অনেক বেশি দিন, বাট তার মধ্যে ওরা শুটিং কমপ্লিট করে চলে আসে। তো এইভাবেই ওদের পরিকল্পনা থাকে যে একটা ম্যানশন নেবো, একটা লোকেশন নেবো, তার মধ্যে পুরো শুটিংটাকে কমপ্লিট করে ফেলবো। এই যে হাউসফুল 5 হচ্ছে, সেখানে দেখবেন একটা ক্রুজের মধ্যে পুরো ছবিটা হচ্ছে, ঠিক আছে। এবং ওখানে নিশ্চয়ই ওদের কোনো সাবসিডির গেম বা কিছু আছে, ঠিক আছে। তো সেই সব জিনিসপত্র তারা অ্যাপ্লাই করে ওখান থেকে কিন্তু কিছু টাকা তুলেছে। মানে ধরে নিন এই ছবিটার শুটিং হয়েছে ফালাকনামা প্যালেস, এবার ওটা ফালাকনামা প্যালেস, সালমান খানের যে ওর মালিক, যে ফালাকনামা প্যালেসের মালিক, তার সাথে সালমান খানের সেটিং আছে, সালমান খানের বোনের বিয়ে ওখানে হয়েছে, তো ওর ওখানে চেনা আছে, তো ওখান থেকে ওরা অনেক কম টাকায় পেয়ে যাচ্ছে। সাজিদ সালমান বন্ধু হয়, মানে সাজিদ নাডিয়াডওয়ালার কথা বলছি। তো এরা নিশ্চয়ই, আর ভিতরে এরা বিভিন্ন জিনিসের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ইত্যাদিও নিশ্চয়ই করেছে, সেখান থেকে একটা টাকা তুলেছে। তো এইসব করে না, এই যে 200 কোটি টাকা বাজেট যেটা এরা খরচা করেছে বলছে, প্রথম কথা তো এই যে 200 কোটি, সেটা আমার মনে হয় না 200 কোটি, এগুলো এর থেকে কমই নাম্বারস, অনেক কম। এটা বাড়িয়ে চাড়িয়ে বলে আর কি, স্টারের ফিজটাকে অ্যাড করে দেয় ওটার সাথে, যে স্টার কত ফিজ নিতে পারতো। সালমান খান কিন্তু এখন আর কিন্তু আজকের দিনে ব্যাক এন্ডে টাকা নেয়, মানে সে একটা কোনো স্যাটেলাইট রাইটস নিয়ে নেবে বা কিছু একটা নিয়ে নেবে, এইভাবে সে টাকা নেয়। সে কিন্তু মানে আপফ্রন্ট নিজে ফিজটা সাউথের অ্যাক্টার্সদের মতো নিয়ে নেয় না। সালমান, শাহরুখ, আমির, তারা প্রত্যেকেই কিন্তু এইভাবেই অপারেট করে। তো সেই জন্য ওই সালমান খানের যে ফিজটা হতো সেটাকে ওরা জুড়ে বাজেটটা বলে, নাহলে এই ছবির বাজেট অত কি করে যায়। আপনি দেখুন না কোথায় ওই খরচাটা হয়েছে, আপনাদের তো একটা নিজের আইডিয়া থাকবে কোথায় কোথায় লোকেশনে শুট হচ্ছে। স্টুডিওর মধ্যে শুট হচ্ছে, ধারাবির একটা সেট, কাজে লাগার বেলায় বাড়ির একটা সেট, একটা কিছু হসপিটালের সেট, এরকম কয়েকটা পার্টিকুলার কিছু লোকেশন আছে। আর ওগুলো তো ওরা ওখানে তৈরি, ওগুলো ফিল্ম সিটিতে ভিতরে জায়গাই আছে, সেখানে গিয়ে আপনি শুট করে নিতে পারবেন। তো ওখানে তো কিছু ব্যাপার নেই। আর ধারাবির যে সেটটা কিছুটা তো আজকাল গ্রিন স্ক্রিন হয়ে গেছে, আপনি এক্সটেনশন লাগিয়ে দিলেন। আর প্যালেসের যে শুটিং গুলো, ওগুলো ফালাকনামা প্যালেসে হয়েছে, ওগুলো ওখানে করে দিয়েছে, ওগুলোরও সিন কম রয়েছে। তো তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি বাইরে কোথায় হলো কোথায়, তো বেশি তো খরচা হয়নি তো ছবিটার মধ্যে। ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব যে বিশাল এক্সট্রাভাগান্সা, মানে বাহুবলির মতো খরচা হয়েছে বা জওয়ান পাঠানের মতো খরচা হয়েছে, সেটাও কিন্তু হয়নি। অলরেডি কিন্তু প্রডিউসার নিজের টাকা কিন্তু স্যাটেলাইট, ওটিটি, মিউজিক এগুলোর মাধ্যমে হিউজ একটা চাঙ্ক রিকভার করে নিয়েছে। এবং তারা প্রত্যেকে জানে যে সালমান খানের ছবি ঈদে বেরোলে একটা সার্টেন কাইন্ড অফ কালেকশন করেই নেবে। ছবিটা প্রায় 100 কোটি মতো একটা কালেকশন, তার উপর একটা কালেকশন করেই নেবে। তো সেখান থেকে বা ওভারসিজ সবকিছু মিলিয়ে 150 কোটি টাকা মতো কালেকশন করে দেবে। তারপর প্রডিউসার শেয়ার আসবে 75 কোটি টাকা, ওখান থেকে 75 কোটি এলো, স্যাটেলাইট, ওটিটি, মিউজিক থেকে আরো এলো, ওরম করে এদের বাজেটটা আলটিমেটলি রিকভার করে যাবে। তো এটা ভেবে চিন্তেই ওরা কিন্তু অন টেবিল প্রফিট বা একদম ব্রেক ইভেন হয়ে যাচ্ছে, টাকা কোনো রিস্ক নেবে না। এইভাবেই কিন্তু বলিউডের প্রডিউসাররা প্রজেক্ট প্ল্যান করে থাকে। আপনাদেরকে আমি বহু আগে করণ জোহররা কিভাবে প্ল্যান করে, কিভাবে সবকিছু করে, সেগুলো নিয়ে ডিটেলে বহু বছর আগে 2021-22 আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম। এই ছবিটার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এবং লাস্ট মোমেন্টে ওদের যেহেতু একটা ইজ্জত বাঁচাতে হবে, নাহলে ছবিটা এরকম যদি সত্যি কোনো মানে লিক প্রিন্ট ইত্যাদি হলো না, তা সত্ত্বেও যদি ছবিটা রিলিজ করে এরকম আর কি ঝাড় খেত, তখন ওরা কিভাবে বাঁচাবে? সালমান খানের তো একটা মানিজ্যত আছে, প্লাস প্রোডাকশন হাউসের তো মানিজ্যত আছে, প্লাস ডিরেক্টরের আছে। তো সবকিছু মিলিয়ে ওরা ভাবছে যে এটা যদি পিআর দিয়ে আমরা সার্কুলেট করে দিতে পারি যে ছবিটা যেহেতু লিক হয়েছে, তাই জন্য ছবিটা ব্যবসা করতে পারছে না, তাহলে লোকে এটা খেয়ে নেবে, এই মানে নিউজটা খেয়ে নেবে, এবং তাহলে তারা বলবে যে না, যদি লিক না হতো তাহলে ছবিটা আরো বেশি কালেকশন করে নিত। তো এই জন্য নিজেদের মানিজ্যত বাঁচাবে, নিজেদেরকে আগে সেফ সাইডে রেখে তারপরে এগুলো ইচ্ছে করে নিজে থেকে করা হয়েছে। এটা আর কিছুই নয় আর কি। সেটাই বলা ছিল। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।